সোয়াব ট্রান্সপ্ল্যান্ট চালু করতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের আইনি জটিলতা নিরসনে এ সংশোধনী আনছে সরকার। এ প্রক্রিয়ায় নিকট আত্মীয় ছাড়া ভিন্ন কোনো জুটির সঙ্গে ম্যাচ পাওয়া গেলে তারাও প্রতিস্থাপন প্রক্রিয়ার আবেদন করতে পারবেন। স্বেচ্ছাসেবী দাতার আইনি জটিলতা দূর করতে 2019 সালে হাইকোর্ট সোয়াব ট্রান্সপ্ল্যান্ট চালুর নির্দেশ দেয়। তবে 5 বছরেও সে সংশোধনী বাস্তবায়ন হয়নি। এবার স্বাস্থ্য খাতে সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত আইনি বৈধতা পেতে যাচ্ছে স্বেচ্ছাসেবী দাতারা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে বিদ্যমান আইনে কেবল নিকট আত্মীয় কিংবা আইনানুগ উত্তরাধিকারী ছাড়া অঙ্গদানের বিধান নেই। এতে মাথা চারা দিয়ে উঠেছে অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচার অবৈধ ব্যবসা। বিশাল এই সিন্ডিকেট ভাঙতে কিডনি, চোখ, যকৃৎ সহ অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ব্যবসা বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। সেই সঙ্গে স্বেচ্ছা ও শুভাকাঙ্ক্ষী দাতার ক্ষেত্রে ভারসাম্য নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে এখন সোয়াব ট্রান্সপ্ল্যান্ট অন্তর্ভুক্তির কথা ভাবছে মন্ত্রণালয়। সোয়াব ট্রান্সপ্ল্যান্ট এমন একটি প্রক্রিয়া যেখানে গ্রহীতা রোগীর সঙ্গে দাতার অঙ্গ প্রত্যঙ্গের মিল পাওয়া যায় না, তবে অন্য কোনো গ্রহীতার দাতার সঙ্গে মিল পাওয়া যায়। একইভাবে ওই গ্রহীতার ক্ষেত্রেও অঙ্গ প্রতিস্থাপনে মিল পাওয়া যায় প্রথম জনের দাতার সঙ্গে। এমন অবস্থায় দুই গ্রহীতা দাতা সোয়াব বা পরিবর্তনের আবেদন করতে পারবেন এবং অনুমতির সাপেক্ষে বিনিময় করতে পারবেন। এতে উভয় রোগী সামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পেতে পারেন। দাতা সোয়াইপের মাধ্যমে সফল প্রতিস্থাপনের সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ বলছে, এই প্রক্রিয়ায় বেমানান দাতা গ্রহীতা জুটির একটি ডাটাবেস তৈরি করা হবে। জাতীয় রেজিস্ট্রিতে নথিভুক্ত হয়ে মিল খুঁজে পাওয়া দুই জুটির দাতাদের অঙ্গ একই দিনে একই হাসপাতালে বিনিময় ও প্রতিস্থাপন করতে হবে। কেবল তবেই সম্ভব হবে সোয়াব ট্রান্সপ্ল্যান্ট। বিদ্যমান আইন সংশোধনের জন্য আরও একটি প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়, যেখানে দাতা কিংবা গ্রহীতার নিকট আত্মীয়ের সংজ্ঞা ও পরিধি আরও বাড়ানোর অনুরোধ করা হয়েছে। বর্তমানে বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই বোন সহ রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয়রাই কেবল অঙ্গ দান করতে পারেন। তবে নতুন প্রস্তাবনায় ভাতিজা, ভাতিজি এবং ভাগ্নে, ভাগ্নিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ব্রেইন ডেথ রোগীর অঙ্গ নেয়ার ক্ষেত্রে আইনানুগ উত্তরাধিকারীর লিখিত অনুমতি নেয়ার নিয়মও বহাল থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 1999 সালের মানব অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন আইনের এই সংশোধনী খুব শীঘ্রই চূড়ান্ত করা হবে। এটি কার্যকর হলে দেশের চিকিৎসা খাতে এটি এক অভাবনীয় সংযোজন।